প্রত্যেক দিন একটা দুটো করে নয়নতারা ফুল হয়, তবে আজকে না 5-6টা ফুল ফুটেছে। কালকেই 5টা ফুল ফুটেছে। এই দেখো 5টা ফুল ফুটেছে। ফুলটা তুলবো, তবে তার আগে যাব তুলসী পাতা তুলতে। আজকে মানে ভালোই হয়েছে, সবগুলো ঠাকুরকেও একটা একটা করে আমি ফুল দিতে পারবো। যতই ফুল কিনে পুজো দিই, কিন্তু নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার একটা আলাদাই আনন্দ। তুলসী ঠাকুরটা এখানটা কি তুলে রেখেছে জানি না, সকালবেলা শানু কাজে গেছিলো, হয়তো ওই তুলে রেখেছে সকালবেলা, কিন্তু কেন তুলে রেখেছে তাও জানি না, বুঝতে পারছি না। তুলসী গাছটা নিচে নামিয়ে দিই, আর ওইখানে এই তুলসী গাছ থেকে, বড় তুলসী গাছ থেকে কয়েকটা তুলসী পাতা তুলে নেবো। তুলসী তলাতে তো ফুল দিয়ে পুজো দিয়েছিলাম কালকে, এই যে ফুলগুলোকে তুলে ফেলে দিই। হলো, আর তুলসী পাতা তো দিতেই হবে পুজোয়। একটু অল্প করে তুললেই হবে, নাহলে প্রত্যেকদিন বেশি বেশি করে তুলি আর শুকিয়ে যায়। এই যে তুলসী পাতা তুলে নিলাম। এবারে হচ্ছে, ও জুতো পরে এসেছিলাম, জুতো পরতে ভুলে যাচ্ছে। তুলসী পাতা তুলে নিলাম, এবারে হচ্ছে এই ফুলগুলোকে তুলবো, তুলে যাব পুজো দিতে। এই দেখো, এই যে কতগুলো ফুল ফুটেছে আজকে, আর সবগুলো রাতেই ফুটেছে, আমি কালকে রাতে দেখেছি। এখানে আরো কটা কুড়ি আছে, তো ওর জন্য আস্তে আস্তে তুলছি, ফুটবে আরো। যখন গাছ ভর্তি ফুল হবে তখন দেখতে কত সুন্দর লাগবে। হয়ে গেছে, চলো এবার পুজো টুজো দিয়ে দিই, দিয়ে তারপরে হচ্ছে রান্না করবো, রান্না বসাবো, তখন আমার ভিডিওটা শুরু করবো। নোটে শাক কেটে নিয়েছি, এই যে নোটে শাকটা সেই শনিবারে আনা ছিল, তো শনিবারে আনা ছিল, দুটো এনেছিল, একটা তো রবিবার করেছিলাম, আর আরও একটা বাকি আছে, এটাই আজকে করব। শানু তো থাকছে না, ওর জন্য মানে ভেবেছিলাম ও যখন থাকবে ঘরে তখন করব, কিন্তু ও তো ঘরেই থাকছে না, মানে সকালের দিকটা খাচ্ছেই না। জলটা কখন থেকে ভরা রয়েছে, ও সকালের দিকে খায় না ঘরে, ও কোম্পানিতে রান্না করে খায়, কেন তখন হচ্ছে অনেক সকাল সকাল বেরিয়ে যায়, তো তার জন্য আর কি সকাল সকাল হয় না। আর আমি ভাবি যে ও থাকলেই করবো, হয় না বলে শুকিয়ে যেত। 4 দিন হয়ে গেছে, আর টাটকা শাক খাবো না, তার কি শুকিয়ে গেলে খাবো, তাই জন্য রান্না বললো তুমি করে খেয়ে নাও। আর এই দেখো কলে জল পড়ছে, দেখো কত আস্তে জল পড়ে, বিরক্ত লাগে। তো এইখানেই ভালোভাবে ধোবো, দুটো হাত দিয়ে ধুতে হবে, ফোনটা রাখতে হবে। এইটা করে আর বানাবো হচ্ছে কুমড়ো ভাজা আর শাক ভাজা আর ভাত, ব্যাস। আর আজকে আর কিচ্ছু রান্না করবো না। ফোনটা সেট করতে গেলাম ভিডিও করবো বলে, আর দেখো কি হলো, পড়ে একদম মানে পুরো পড়ে গেল। তাও ভাগ্যিস আমি ধরে নিয়েছিলাম ফোনটা, তার জন্য বেঁচে গেছে, না হলে পুরো ভেঙে যেত। কেননা ফোনের ওপরের আমার যে গ্লাসটা আছে না, ওই গ্লাসটা আর নেই, তুলে দিয়েছি। গ্লাস তো আমি লাগাইনি, ফোনটা 2 বছর হয়ে গেল, মানে 2 বছর হতে আর 2-3 মাসের মতো বাকি আছে, তো গ্লাস তো লাগাইনি। আর তার মধ্যে যে একটা পাতলা প্লাস্টিকের মতন ফোনের সাথে দিয়েছিল, তো সেটাও আমি তুলে ফেলেছি, কেন নিচের দিকটা উঠে গেছিলো বলে। তো দেখেছো তো, ভিডিও করাও কিন্তু সহজ না। এই ভিডিও করতে গিয়ে আমার ফোনটা পুরো গেছে খারাপ হয়ে। আসল কথা, ভিডিও করার জন্য আমি এই ফোনটা কিনেছিলাম একটু দাম বেশি দিয়ে, যাতে ক্যামেরা কোয়ালিটি ভালো হয়। আর তারপরে হচ্ছে নতুন অবস্থায় ফোনটা 3বার আমার জলে পড়ে গেছে, 2বার গরম জলে আর একবার এমনি জলে, 3বার জলে পড়ে গেছে। তার মধ্যে কতবার যে হাত থেকে পড়ে গেছে তার কোনো হিসাব নেই। কিন্তু আমার এই ফোনটা এতটা স্ট্রং আর এতটা ভালো, হাত থেকে পড়ে গিয়েও ফোনটা একটুখানিও ক্র্যাক হয়নি। আর জলে পড়ে গিয়ে তো শুধু স্পিকারটা নষ্ট হয়ে গেছে, তাছাড়া আর কিন্তু কিচ্ছু হয়নি আমার এই ফোনটার মধ্যে। সত্যি কথা বলতে আমার এই ফোনটা খুবই ভালো।
কিন্তু এখন এই ইদানিং এত ভিডিও থাকে না, ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও সব মিলিয়ে ফোনটা একটু হালকা হ্যাং করে, আর কিচ্ছু হয় না। এত গরম লাগছে, আর তার মধ্যে অনেক দুপুর হয়ে গেছে এখন ওই 1:30টার মতন বাজতে যায়। যেহেতু স্নান টান করে পুজো দিয়ে ইয়োগা সেরে তারপরে রান্না করতে বসে, তো তার জন্য আর কি এরকম দেরি হয়ে যায়। আর এই যে কুমড়োটা দিয়ে দিয়েছি, ম্যাক্সির তো খাওয়া হয়ে গেছে, ওই জন্য একটু বাকি। ও ভাতটা তো আগে করে রেখে নিই, মানে পুজো টুজো দেওয়ার করে ভাত বসিয়ে তারপর হচ্ছে আমি ইয়োগা করতে বসি, তার জন্য ভাত হয়ে থাকে। আর ভাত ঠান্ডা করে ম্যাক্সি খাওয়াতেও হয়, তো হয়ে যায়। আর আমার খেতে খেতে প্রত্যেকদিন দেরি হয়ে যায়। যদি সকালবেলা রান্না করি তাহলে আমার একদম হয়ে যায় 1টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়, কিন্তু এই বেলায় রান্না করতে বসে 2টো 2:30টা বেজে যাচ্ছে প্রত্যেকদিন খেতে। এই যে হচ্ছে কুমড়ো ভাজা। খাবার থালাটা একবার দেখো, শাক ভাজা, কুমড়ো ভাজা আর ভাত। ভাতটা আজকে অনেক বেশি হয়ে গেছে, ভাতটা আজকে বেশি রান্না করে ফেলেছি, বুঝতে পারিনি। আর মানে ম্যাক্সেরও খাওয়া হয়ে গেছে, যে ম্যাক্সকে বেশি করে খাওয়াবো, আর রাত্রিবেলা রেখে দিলে কে ভাত খাবে, আর থাকলেও যদি অল্প থাকে ম্যাক্সের মতো হবে না, তার জন্য বেশি করেই নিয়ে নিয়েছি। গরম তো খেয়ে ফেলতে পারবো, মানে গরম গরম ভাত তো খেয়ে ফেলতে পারবো, ওর জন্য আমি সবসময় ছোটো থালায় ভাত খাই, যাতে করে ভাত খেলে মানে অনেক অনেক মনে হয়, আর তাড়াতাড়ি করে পেট ভরে যায়। তো বড় থালায় ভাত খেলে দেখবে অনেক ভাত নিলেও মনে হয় যেন কম, আর এই ছোটো থালায় ভাত খাই তো অল্পই, খুব একটা বেশি ভাত নেই, তবে থালার মধ্যে জায়গা নেই, তো তার জন্য মনে হচ্ছে যেন অনেক বেশি আছে। তার মধ্যে শাক ভাজা, কুমড়ো ভাজা সব রয়েছে। তবে হ্যাঁ, আজকে আমি যতটা খাই তার তুলনামূলক ভাতটা আজকে একটু বেশিই ছিল। তার কারণ হচ্ছে কি করব, বেশি করে ভাতটা হয়ে গেছিলো, ম্যাক্সের খাওয়া হয়ে গেছিলো, আর রেখে দেওয়ার মতন অপশান ছিল না। আজকে একটু বেশি চাপ করে খাওয়া হয়ে গেছে, সে কীরকম, আর অতটা ভাত নিয়ে নিয়েছি, ফেলতেও পারছি না, কি করব, খেয়েই নিয়েছি, যতটা পেরেছি খেয়ে নিয়েছি। আর খেয়ে দেই না, আমার এত গাগুলায়, মানে আমার এটা এখন না, এটা আমার সব অনেক দিন আগেকার অভ্যাস, যে আমার খেয়ে দিয়ে মুখে কিছু দিতেই হবে, নাহলে এত গাগোলাবে। কয়েকবার তো বমি করেই দিয়েছি খেয়ে দিয়ে সাথে সাথে। এই যে খেয়ে দিয়ে আমি বসে বসে জলজিরা খাচ্ছি, আর এত গরম লাগছে যে কি বলবো। ওই যে পাখা চলছে, বা আরও বেশি তাপ লাগছে, মনে হচ্ছে পাখা না চালিয়ে পাখা বন্ধ করে রেখে দিলে মনে হয় ভালো হয়, পাখা চলতে আরও বেশি গরম, পুরো অ্যালবেস্টারের তাপটা নামছে না। তো যাই হোক, এখন একটু শুই, আর ভালো লাগছে না, দিয়ে আবার বিকালবেলা পড়ানো আছে 5টা থেকে, ঘুমাবো না, ঘুমালে আর উঠতে পারবো না। আর বাসন কোসন তো কিছু মাজা হয়নি, বিকেলবেলা মানে রোদ কমলে মাজবো, এখন যা খা করছে রোদ, এখন পারবো না মাজতে আমি। সন্ধ্যেবেলাটা দেখো বাইরে বসে আছে, পুরো ঘুটঘুটো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না আমাকে। আর ব্যাক ক্যামেরায় আমি ভিডিও করার চেষ্টা করলাম 2বার, তবে ব্যাক ক্যামেরায় তো আরোই কিছু দেখা যাচ্ছে না, মানে মুখ পুরো এতটা কেটে যাচ্ছে, কারণ আমার পিছনে ওয়াইল্ড অ্যাঙ্গেল মোডটা নেই, তো তার জন্য আর কি। আর এখন হচ্ছে 7:30টার মতন বাজে, ইউটিউবে ভিডিও এডিট করতে বসেছি। এই যে দেখো দৌড়ি করছে, এই সামনের ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, তার কারণ কি বলো তো, অন্ধকার আসছে। আর ভিডিও এডিটিং করতে বসেছি, এখন 7:30টা বাজে। দুপুরবেলা তো ঘুমিয়ে পড়লাম, তারপরে 5টার সময় ঘুম থেকে উঠে পড়িয়ে বাসন কোসন মেজে সন্ধে দিয়ে এখন এবার টাইম হচ্ছে একটু ভিডিও এডিটিং করার জন্য। তাই বসেছি, ভিডিও এডিট করব, ছাড়তে আজকে আপলোড করতে করতে প্রায় 9টা বেজে যাবে আমার মনে হচ্ছে। তারপরে উঠে রান্না করব। আর শানু আজকে আসবেও দেরি করে, ওর আজকে বললো রাত্রি 12টা বাজবে আসতে, তো রান্নার কোনো চাপ নেই, শুধু ম্যাক্সের জন্য রুটিটা করলেই হবে। তো এই হচ্ছে, এখন বসে বসে ভিডিও এডিট করি, তারপরে যাবো রান্না বসাতে। এই দেখো না, এইখানটা বসে আছে, ও যে একটু ঘরে গিয়ে বসবে তা না, ও এই জায়গাতেই বসে থাকবে, আর আমাকে বিরক্ত করবে, আমাকে পাহারা দিতে থাকবে, আর ওর কোনো কাজ নেই। সাইকেলটা দেওয়া আছে বলে, নাহলে বাইরে বেরিয়ে আসছে। আর ওখানে তো লালি এইদিকে দূর করে লালি শুয়ে আছে, দেখা যাচ্ছে না, কিন্তু ও তো বুঝতে পারছে যে শুয়ে আছে লালি, ওই জন্য এরকম চুপচাপ বসে আছে। ম্যাক্স, কিরে ঘরে বসবি না? দারুণ হাওয়া দিচ্ছে, দেখো না গাছের পাতাগুলো নড়ছে, কত হেভি হাওয়া দিচ্ছে। চারিদিকটা অন্ধকার, কিন্তু এত অন্ধকার না, এখানে কিন্তু লাইট জ্বলছে, এই দেখো একটা লাইট জ্বলছে, কিন্তু দেখে মনে হচ্ছে না কত অন্ধকার।
ব্লগ এডিট করে আপলোড করা হয়ে গেছে, আর এখন 9:15 মতন বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে। আর শানুকে ফোন করে জিজ্ঞাসা করলাম কি খাবে, ও বললো, ওকে 2-3টা অপশান দিলাম কি খাবে বলো। ও বললো যে সয়াবিনের তরকারি করো ঝাল ঝাল করে, আর রুটি করো। পরোটা করবো বলছিলাম, কিন্তু যেহেতু এখন আমার পরোটা খেলে না, আমার যখনই রাত্রিবেলা পরোটা খাই আর সকালবেলা শরীরটা খারাপ হয়ে যায়। আর রাত্রিবেলা আজকে আবার দেরি করে খাবো, শানু আসবে তারপরে খাবো, প্রায় খেতে খেতে 12টা 12:30 বাজবে। ও বললো পরোটা করতে হবে না, রুটি করবে, তবে রুটি করলে কি করি আমি, ও আসে সেরকম সময় করে। আমি ভাবলাম তাহলে এখন আগে ম্যাক্সের জন্য রুটিটা করে নিই আর তরকারিটা করে রাখি, আর ও এলে হচ্ছে আমাদের দুজনের জন্য রুটি করব। তার আগে এই যে রেডি করা আছে, তারাও ব্যাক ক্যামেরা তোমাদের সাথে শেয়ার করি। যে সয়াবিন, আলু আর টমেটো কাটা আছে, আর সয়াবিনের তরকারিতে আমি পেঁয়াজ দিই না। আর এইখানে দেখো গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি, গরম মশলার বদল তরকারিতে এটাই দিই। আর কালকে ধনেপাতাটা এনেছে, পুরো শুকিয়ে কি হয়ে গেছে, তাও ফ্রিজে রাখা ছিল। এই ধনেপাতাটা দিয়ে দেবো তরকারিতে। মশলা কষানোর সময় কত সুন্দর আসে না পুরো কালারটা, কতটা দারুণ আসে। আর যখন রান্না হয়ে যায় মানে জল টল ঢেলে দিই, কিন্তু এই কালারটা কিন্তু চলে যায়। হ্যাঁ হয়তো তখনও সুন্দর আসে কালার, কিন্তু এই কষানোর কালারটা কিন্তু আর তখন আর থাকে না। দেখে মনে হচ্ছে না পুরো মাংস কষাচ্ছি, মাংসই বটে, হাড় ছাড়া মাংস, আর ছোট্ট ছোট্ট করে পিস করা। হচ্ছে তরকারি হয়ে গেছে, ধনেপাতাটা একটু কেটে মিশিয়ে দিলাম, শুধু ধনেপাতা তো কিচ্ছু নেই, পুরো শুকিয়ে গেছে। আর বাটিতে করে তুলে রাখবো, দিয়ে এটা মেজে রাখবো। আর এই যে এখানে আটা মাখা রয়েছে, আর ম্যাক্সের জন্য হচ্ছে রুটি করে ভিজিয়ে দিয়েছি। রুটি মানে আটাটা মেখে রেখেছি, যখন শানু আসবে তার 5 মিনিট আগে থেকে শুরু করব রুটি করে, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। 6টা-7টা রুটি তো আছে, 7টা আছে, 6টা নেই, তো হয়ে যাবে আর কি। ম্যাক্সের তো খাওয়া হয়ে গেছে, ও শুয়ে পড়েছে। ওর তো বেশ কি ভালো, খাও দাও শোও, কোনো কিছু করার চিন্তাই নেই। আর আমি এই যে খাতাপত্র নিয়ে বসেছি অঙ্ক করব বলে, মানে বের করে নিয়ে বসেছি, খাতাপত্র বের করে রেখেছি অঙ্ক করব বলে এখন। আর এখন হচ্ছে 9:45 মতন বাজে, কাজবাজ হলো, মানে রান্নাঘরটা মুছিনি, রান্নাঘরটা একবারে রুটি করে তারপর মুছবো। রুটি করলে তো আবার সেই আটা ফাটার গুঁড়ো পড়বে, তার জন্য রান্নাঘরটা এখন আর মুছিনি। বাসনগুলো ধুয়ে রাখলাম, আর রাত্রিবেলা আর বাসন ধুতে হবে না, কেন অত রাত্রি আর বাসন ধোবও না। ঘর দোয়ার সব পরিষ্কার থেকে বিছানা পরিষ্কার করে নিচে ঝাড় দিয়ে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু বসে বসে অঙ্ক করবো, শানু এলে রুটি করে তারপরে খাবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর যারা যারা আমার ভিডিও পছন্দ করছো, আমাকে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে রেখো আমার ভিডিওগুলো দেখার জন্য। চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। অনেক গরম পড়ছে, বেশি করে জল খেও। টাটা সবাইকে।